বহু বছর পর এটা পেলাম। এখন তো পাওয়াই যায় না। আইসক্রিম কি জিনিস সেটা জানতাম না। এটা খেয়েই আমার গোটা ছোটবেলাটা কেটেছে, মটকা মালাই। আমি আর আমার বান্ধবী একটু বেরিয়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছা করে না মনটা যে যাই একটু ঘুরে আসি। কোথায় যাব করে মাথা খারাপ করছিলাম বান্ধবীর, তো বান্ধবী আর আমি দুজন মিলেই চলে এসেছি দামোদরের এপারে। এখান থেকে গেছিলাম আমরা একটা সুন্দর জায়গায়। এই হচ্ছে সেই জায়গা, জলের মধ্যে পা ডুবিয়ে বসে সামনে এরকম একটা দৃশ্য দেখার যে কি মজা বন্ধুরা, কি বলবো তোমাদের। এই জায়গাটা বর্ধমানের আমার সব থেকে পছন্দের জায়গা। ভালো না লাগলে কোনো কারণ ছাড়াই এখানে এসে শান্তি মতন বসা যায়। জানি জানি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, দিদি জায়গাটা কোথায় বলো তো? এটা হচ্ছে মানাতে। ভীষণ সুন্দর একটা জায়গা। একদম বিকেলের রোদটা পড়েছে, সূর্য ডুবতে যায় সেই সময়ের মুহূর্ত। দেখো নৌকা যাচ্ছে ওই সাইড দিয়ে দুটো। এরপরে আমরা নৌকায় চেপেছিলাম, তবে সেই ফুটেজগুলো একদম নিতে পারিনি কারণ নৌকাটা আমি চালাচ্ছিলাম। হ্যাঁ সত্যি একদম মজা করছি না, নৌকাটা আমিই চালাচ্ছিলাম আর সেই মুহূর্তের একটা ভিডিও নেওয়া হয়নি। জলে আমি ভীষণই ভয় পাই, কিন্তু এই মুহূর্তে ভয়টা লাগছে না। এত সুন্দর একটা জায়গায় এসে কার জল দেখে ভয় লাগবে বলো তো? ঠিক এইটার পাশেই কিন্তু সুন্দর একটা বড় বজরংবলীর মন্দির আছে, সেইটাও আমি তোমাদের দেখাতে পারিনি এই ভিডিওতে। নেক্সট টাইম আমি আবার যাবো আর সেই সময় আমি তোমাদের পুরোটা সবটা ঘুরিয়ে দেখাবো। কিছুটা যেতেই কিন্তু একটা ডাকবাংলো আছে, সেটা নাকি আরো সুন্দর। এটা আমি দিদির মুখে শুনেছিলাম, তবে আমি নিজেও যেতে পারিনি। চলো টাটা বাই।